शिक्षा विभाग के निर्देशों के बावजूद प्राथमिक विद्यालय समय पर नहीं खुलने का मामला सामने आया है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। यह घटना नक्सलबाड़ी के चिक्तू जोत प्राथमिक विद्यालय की है, जहां स्कूल रोजाना 11 बजे के बाद खुलने का आरोप लगा है। अभिभावकों और स्थानीय लोगों की शिकायत के आधार पर बुधवार को भाजपा नेतृत्व ने स्कूल का दौरा किया। निरीक्षण के दौरान देखा गया कि सुबह 10:57 पर प्रधान शिक्षक और अन्य शिक्षक स्कूल पहुंचे, जबकि स्कूल 11:17 के बाद खुला। आरोप यह भी लगाया गया कि प्रधान शिक्षक नशे की हालत में थे, जिससे स्थानीय लोगों और अभिभावकों में आक्रोश फैल गया। स्कूलेर अवस्था স্যার এটা বলবো যে এখানে বাচ্চাগুলা আসতেছে ঠিক টাইম মতন পড়াশোনা হচ্ছে না, তার মধ্যে ওই যে আমাদের হেডমাস্টার ও আসতে একটু ড্রিঙ্ক করতে আসতেছে, এটাও আমরা মানে ফলাফল পাইছি। তার মধ্যে এটা যে শিক্ষক লাইনের ছেলেগুলাকে এখনো অ আ ক যদি যাই তো পড়তে এখনো পাচ্ছে না, আসে ওই যে খেলাধুলা আর ওই যে একটু মোবাইল আর এই কী বলে ওটা পেপার পড়তে ওর দিন কাটে দেয়, টাইম হয়ে যায়, ও আপনার চলে যায়, ঠিক সময় এখনো আসে না। কি ব্যাপারে এটা আমি আর কি বলবো, আমাদের তো ডিউটি আছে, আমাদের কাজ করতেছি, আমরাও তো কর্ম করি, আমি তো সবারে কর্ম করে খাইতে হবে, আমি ওদের পিছিয়ে থাকবো না আমাদের পিছিয়েই থাকবো? এটা মন মর্জি, 10:30টার দিকে তো খোলার দরকার, সেটাও খুলে না। হ্যাঁ, 11-12টায় কখন কি টাইমে আসে যায় ওরা এইভাবেই করতেছে। পড়াশোনা ওই তো আপনার মোবাইল পেপার পড়ে থাকে, বাচ্চাগুলোকে বলে এই বড় বাজ হয়ে গেল, এটুকুই কাজ। প্রতিবাদ কত করব, করে আগেবার করছি আর এখনও আসলা আপনারা, আমরা সেইটাই শুনে এখন আমাদের মনটা খুশি হলো। ভালো করে যেন আমাদের এখানে মাস্টার, ভালো মাস্টার আমাদের দরকার। আমাদের রাজেন্দ্র শর্মা। হ্যাঁ, অভিযোগ আছে, ঠিক মতো ওরা মানে স্কুলে আসে না, তাছাড়া কোনো একটা দায়িত্ব নিয়ে কাজ করে না, মানে স্কুল করে না, এই হলো কথা। আর আমার কথা হলো কি, বাচ্চারা যদি ঠিক মতো টাইম মতো যদি না আসে তাহলে গার্জেনকে গিয়ে বলতে পারে তো তোমার বাচ্চা ঠিক মতো স্কুলে আসে না, এগুলো তো ওদের করা দরকার না, কোনো গ্যারেন্টি নেই। কেন এখন কে বলবে, আমি একাই বললে তো হবে না, সবাই একবারে যদি বলা হয় তাহলে তো কাজে লাগবে। আমরা তো চাই যে উন্নতি হোক, মানে শিক্ষার দিক দিয়ে আশা করা যায়, যদি ভবিষ্যতে যদি এগুলা মনোযোগ দেওয়া যায় অবশ্যই হতে পারে। আমার আর কেউ পড়ে না, মানে নাতনি এখান থেকে ट्रांसफर হয়ে গিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে আর কি। হ্যাঁ, বাসিন্দা বুতলাল সিংহ। इस मामले में भाजपा के नक्सलबाड़ी मंडल अध्यक्ष साधन चक्रवर्ती ने शिक्षकों की लापरवाही पर नाराजगी जताई और बताया कि पूरे मामले की मौखिक शिकायत दर्ज कराई गई है। उन्होंने संबंधित शिक्षकों के खिलाफ जल्द कार्रवाई की मांग की है। দেখুন, আমরা বর্তমান চিৎখুজোত প্রাইমারি স্কুলেই আছি। এখানকার যারা আমাদের গার্জিয়ানরা রয়েছে বাচ্চাদের, তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে অভিযোগ করে এসেছিল যে এখানকার যারা প্রমুখ শিক্ষক রয়েছেন এবং অন্যান্য শিক্ষক যারা রয়েছেন তারা সময় মতো স্কুলে আসেন না, বাচ্চাদের ঠিকঠাক শিক্ষা তারা দিতে পারছেন না। তো আমরা সেই ধরুন আজকে সারপ্রাইজভাবে আসার পর দেখি 10:53 বাজে, তখনও পর্যন্ত হেড শিক্ষক আসেননি। 11:30 বাজলো, তারপরে আসলো আরেকজন শিক্ষক, আর এখন মোটামুটি 11:36 বাজে, আরেকজন শিক্ষক এখনও আসেইনি। তার মধ্যে এখন বুঝতে পারলাম যে প্রধান শিক্ষক তিনি আবার মদ্যপ অবস্থায় স্কুলে এসছেন। এইভাবে তিনি মদ্যপ অবস্থায় স্কুলে এসে বাচ্চাদের ভবিষ্যৎ, যে 12-13 জন বাচ্চা আছে তাদের ভবিষ্যতের সাথে খেলছেন বলে গার্জিয়ানরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করছিল, আজকে এসে তা সরজমিনে দেখলাম বাস্তব। তারা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য এখানে তারা এইভাবে কর্মকাণ্ড করছে। অবশ্যই অভিযোগ জানানো হয়ে গেছে, মৌখিক অভিযোগ জানানো হয়ে গেছে, এবার লিখিত অভিযোগ করব, যাতে এই 3 জন শিক্ষক যারা রয়েছেন, এই 12 জন যারা বিদ্যার্থী, তাদের জীবন নিয়ে যারা খেলা করছেন, তারা যাতে উপযুক্ত শাস্তি পায়, তারা যাতে উপযুক্ত তাদের ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি আমরা রাখব। এই শিক্ষকরা এখনও ভুলে গেছে যে সরকার পরিবর্তন হয়ে গেছে। এই শিক্ষকরা আগের যে সরকারের সাথে সামঞ্জস্য রেখে তারা চলছে, স্কুলের সময় স্কুল ফাঁকি দিয়ে গিয়ে তারা দলের কাজ করা, সেই দলে তারা এখনও ভেবে রাখছে যে এখনও তৃণমূলের সরকারই চলছে, আর তারা ভুলে গেছে যে না, আমাদের শিক্ষা ব্যবস্থাও পরিবর্তন করা দরকার। আমাদের সরকার, যে বিজেপি সরকার এসছে, সেই সরকার শিক্ষা ব্যবস্থাকে যাতে
এমনভাবে তৈরি করবে যাতে সমস্ত বাচ্চারা প্রাইমারি সরকারি স্কুলে যাতে শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু এই সমস্ত শিক্ষকরা হচ্ছে আমাদের সমাজের কলঙ্ক, যারা সমাজকে শিক্ষা কি দিবে, সেই সমাজকে শিক্ষার তিনি না দিয়ে তিনি আজকে নিজেই মদ্যপ অবস্থায় স্কুলে এসে। উপযুক্ত শাস্তি হোক, এইসব শিক্ষককে মানে তড়িঘড়ি সাসপেন্ড করা হোক, সাসপেন্ড করে নতুন শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের এখানে চালু হয়, যাতে এখানকার বাচ্চারা সঠিক শিক্ষা এখানে গ্রহণ করতে পারে, সেই ব্যবস্থা যাতে করা হয়। সাধন চক্রবর্তী, নকশালবাড়ি मंडल शहर। वहीं प्रधान शिक्षक ने स्कूल देर से खुलने की बात स्वीकार की, लेकिन नशे में होने के आरोप से इनकार किया। उनका कहना है कि स्कूल में मात्र 12 छात्र हैं और शिक्षण कार्य के साथ साथ जनगणना से जुड़े काम भी करने पड़ रहे हैं, जिसके कारण ये समस्या हो रही है। আমার কথা হলো, আমাদের বিরুদ্ধে যারা অভিযোগ করছেন তাদেরকে আমরা সব সময় ওয়েলকাম করি। আমাদের এমটি এগুলো যে হয়, যেগুলো মিটিংগুলো হয়, ওনাদের কিন্তু বারবার প্রশ্ন করা হয় যে আমাদের বিরুদ্ধে কোনো যে সমস্যা থাকে আপনারা আমাদেরকে বলুন, খুলে বলুন যে আপনাদের বিরুদ্ধে এই সমস্যাগুলো আছে। কিন্তু এরা কোনো মিটিং টিটিংয়ে আসে না। প্রথম কথা যে আমাদের এখানে যে এমটি এর সেক্রেটারি, ঠিক আছে, বিসি কমিটির যে সেক্রেটারি, উনি প্রথম থেকেই ছিলেন না। ঠিক আছে, প্রথমে যে সেক্রেটারি হয়, আমাদের সেক্রেটারি কিন্তু স্কুলে নেই, আমার নেই এবং কেটেগবর প্রাইমারি স্কুলেরও নেই। আর দ্বিতীয় যে কথাটা বলা হচ্ছে যে আমাদের পেয়ার লাইন আমরা বাইরে খুব কম করি, পেয়ার লাইন আমরা ঘরে করি। ঠিক আছে, কারণ আমাদের আছে কোনো দিন একটা বাচ্চা আসে, কোনো দিন 5টা বাচ্চা আছে। এবার বাইরে না করে আমরা রৌদ্র বৃষ্টির মধ্যে আমরা পেয়ার লাইনটা কিন্তু ঘরের মধ্যেই করি। প্রতিদিন করা হয়, বন্দে মাতরম থেকে শুরু করে আমরা জাতীয় সঙ্গীত দুটোই করা হয়ে থাকে। এবার না, স্কুলটা কোনো দিন একটু লেট হয়, এটা একটা সত্যি কথা। ঠিক আছে, আর আমাদের টিচাররা এর মধ্যে সেন্সাস ডিউটি পেয়ে গেছে, 2 জন টিচারকে তুলে নিয়েছে, আমি একা সিঙ্গেল। এবার 16 তারিখ থেকে সম্ভবত আমাকে একাই স্কুল করতে হবে। আর এটার জন্যই মানে বিভিন্ন কাজে আমাদের যেতে হয়, মানে এসআই অফিস থেকে শুরু করে, মানে স্পেশালি আমার জন্য, আমি যেহেতু হেড টিচার, ঠিক আছে, কখনো বিডিও অফিস, কখনো এসআই অফিস, কখনো অফিস, কখনো ইলেকট্রিক অফিস, আমাকে বিভিন্ন কাজে যেতে হয়। তো তাতে করে চোখে মানুষের লাগতেই পারে যে স্যারটা মনে হয় তাড়াতাড়ি চলে যাচ্ছে বা যাচ্ছে, এরকম হতেই পারে। আর ড্রিঙ্কিংয়ের কথাটা যেটা বলা হচ্ছে, ঠিক আছে, একটা পুরোপুরি মিথ্যা কথা। এবং আমি যে কোনো ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত। যে আমাকে কেউ যদি এখন ড্রিঙ্কিং অবস্থায় মানে বা পেয়ে থাকে, আপনারা আমাকে নিজেই দেখছেন, ঠিক আছে, আমি কি মনে হচ্ছে আমি ড্রিঙ্ক করে আছি? ঠিক আছে, তো আমি ড্রিঙ্ক করে নেই। এবার প্রথম কথা হলো যে কথাগুলো বলা হচ্ছে এগুলা পুরোপুরি মিথ্যা কথা বলা হচ্ছে। ঠিক আছে, সরি, একদিন একটু 19-20 হয়ে থাকে। যেমন আমি নিজেই 10:53-তে আজকে পৌঁছেছি। ঠিক আছে, আমাদের 10:45-এ স্কুল খোলার কথা, তাতে আমি 10:53-তে আসছি, মানে 6 মিনিট মতো লেট হয়ে 11:17-তে আসলেন। ঠিক আছে, উনি তো বললেন ওনার গাড়িটা খারাপ হয়ে গেছে। আর ম্যাডাম যে আছে, ম্যাডাম 9:45-এ মেসেজ করে পাঠিয়ে দিয়েছে যে উনি আজকে আসতে পারবেন না, উনি অসুস্থ। ঠিক আছে, 9:45-এ হোয়াটসঅ্যাপে উনি করে দিয়েছেন। তো আগে থেকেই যে অসুস্থ হবে এমন তো কারো জানা থাকে না। তো অনেক সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে করলেও আমরা এখানে সিএলটাও করে দিই। আমার নাম সন্তু রায়, হেড টিচার, চিত্তুজোত প্রাইমারি স্কুল।